হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লেন্ডার ডাউনলোড করতে হয়। তার আগে বলে নিই ব্লেন্ডার জিনিসটা আসলে কি। চলুন ব্লেন্ডার দিয়ে বানানো একটা ভিডিও দেখতে দেখতে এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করা যাক, কারণ আমার শুধু বক বক শুনতে আপনাদের আশা করি ভালো লাগবে না। যাই হোক, ব্লেন্ডার হচ্ছে একটা 3D মডেলিং সফটওয়্যার, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের মডেল তৈরি করতে পারেন। হাই পলি, লো পলি আপনি বানাতে পারেন, বাড়ি আপনি বানাতে পারেন, গাড়ি আপনি বানাতে পারেন, হোয়াটএভার ইউ ক্যান থিঙ্ক, ইউ ক্যান ইমাজিন, ইউ ক্যান মেড ইন দিস ইন ব্লেন্ডার। আর এছাড়াও আপনি ব্লেন্ডারে গেমস বানাতে পারেন। এখানে ভিএফএক্স এর কাজ করা যায়, অ্যানিমেশনের কাজ করা যায়। এছাড়াও পিকচার বানাতে পারেন, পিকচার এডিট করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন। আরো ধরনের বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে। তার এর বাইরে পাশাপাশি আপনি একটা কমপ্লিট অ্যানিমেটেড মুভি বানাতে পারবেন শুধুমাত্র ব্লেন্ডার দিয়ে। আর যদি আপনি গেম ডেভেলপার হয়ে থাকেন, ইউনিটি, 3D, আনরিয়াল বা অন্যান্য গেম ইঞ্জিনে ব্লেন্ডার খুবই ইউজফুল একটা টুলস, ইউজফুল একটা মডেলিং সফটওয়্যার। আপনি ব্লেন্ডার দিয়ে মডেল বানিয়ে সেটা এফবিএক্স বা ব্লেন্ড অথবা ওবিজে অথবা 3ds অথবা যে কোনো ফরম্যাটে, 3D ফরম্যাটে সেটা এক্সপোর্ট করে সেখানে গেমের মধ্যে ব্যবহার করতে পারবেন। এটা খুবই সহজে, খুব ফাস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ব্লেন্ডার বাংলাদেশের জন্য সুখবর এটাই যে ব্লেন্ডার একদম কমপ্লিটলি ফ্রি একটা সফটওয়্যার। এখানে আপনি একদম লাইসেন্স করার কোনো ঝামেলা নেই, অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নেই, আপনি খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। আর সবগুলো ফিচারই অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও একটা বড় কমিউনিটি রয়েছে এখানে হেল্প করার জন্য। সো এই জন্য অন্যান্য অ্যাপগুলো যেখানে অনেক বেশি জায়গা নেয়, 2 জিবি হতে পারে, 1 জিবি হতে পারে, বা আরো 100, 200, 500 MB, সেখানে ব্লেন্ডার মাত্র লেটেস্ট ভার্সন এখন মাত্র 72 MB তে আপনি ইনস্টল করতে পারেন। সো আপনি যে কোনো কনফিগারেশনের পিসিতে সেটা ব্যবহার করতে পারবেন, হোক সেটা ডুয়েল কোর বা কোয়াড কোর বা কোর i3 হলে তো কথাই নেই, বা এর বেশি হলে আরো ভালো। যত ভালো পিসি তত ভালো। আর হাই লেভেলের রেন্ডারিং কাজ করতে গেলে হয়তো বা একটু সময় বেশি লাগে লো কনফিগারেশনের পিসিতে। আর সেটা ভালো পিসিতেও বেশি সময় লাগবে সাইকেল রেন্ডারিং মোডে। আই থিঙ্ক সুপার কম্পিউটার কোনো ব্যবহার করে আমার এই টিউটোরিয়ালটা দেখছেন না, সো সবারই সময় লাগবে। তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। তো আপনি যে কোনো কনফিগারেশন পিসিতে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, খুব স্মুথলি এটা রান করবে। আর ব্লেন্ডার ব্যবহার করার জন্য আজকের প্রথম যে বিষয়টা, যে ব্লেন্ডারটা ইনস্টল করা, এই জন্য ব্লেন্ডারটা ডাউনলোড করবো এবং সেটা ইনস্টল করব। তো চলুন দেখাচ্ছি কিভাবে এটা ডাউনলোড করতে হবে। ভিডিওটা যদি দেখতে চান তাহলে কষ্ট করে ইউটিউবে সেটা সার্চ করে বের করে নেবেন। ব্লেন্ডার ডেমো লিখে সার্চ দিলে এরকম অনেক ভিডিও চলে আসবে যেটা ব্লেন্ডার দিয়ে বানানো। যাই হোক, এই আপনি যদি ব্লেন্ডার ডাউনলোড করতে চান, গুগলে গিয়ে সেটাকে বলবেন যে মিস্টার গুগল ভাই, আমি তো ব্লেন্ডার ডাউনলোড করতে চাই, কোথা থেকে ডাউনলোড করব ব্লেন্ডার। এত কষ্ট করে এই বিশাল লেখাটা আপনার লেখার দরকার হবে না। আপনি সিম্পলি লিখবেন ব্লেন্ডার ডাউনলোড লিখে যদি গুগলে সার্চ দেন, তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইট www.blender.org/download। এই ওয়েবসাইটটি আপনি সিম্পলি এটাতে ক্লিক করেন, চলে যাবেন আপনার ডাউনলোডের পেজে। আর যদি আপনি কষ্ট করে গুগলে যেতে না চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে এই পেজটাতে যেতে পারেন, www.blender.org/download এই পেজটিতে। তো এখানে হরেক রকমের ডাউনলোড অ্যাভেলেবেল রয়েছে, হরেক রকমের ভার্সন, হরেক রকমের অপারেটিং সিস্টেম। সো আপনি যদি উইন্ডোজ, বেশিরভাগই যেহেতু ম্যাক অপারেটিং সিস্টেম এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারী নয় বাংলাদেশে, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী, এই টিউটোরিয়ালটা যারা দেখছেন আই থিঙ্ক তাদের বেশিরভাগই উইন্ডোজ ব্যবহারকারী। সো আমি উইন্ডোজের ডাউনলোড এন্ড ইনস্টলের প্রসেসটাই দেখাচ্ছি। আপনি ম্যাক অপারেটিং সিস্টেম যদি ব্যবহার করেন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, লিনাক্স ব্যবহার করে থাকলে এখান থেকে ডাউনলোড করবেন, আর যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে আমার মতো ডাউনলোড করবেন। যাই হোক, এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে জিপ, একটা হচ্ছে installer.msi। তো কোনটা ডাউনলোড করবেন, এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি জিপ ডাউনলোড করেন তাহলে আলটিমেটলি সেটা এক্সট্রাক্ট করার পর ইনস্টলারই পাবেন। তো একবারে ইনস্টলার ডাউনলোড করে নেওয়াটাই বেটার। এখানে প্রশ্ন হচ্ছে যে 64 বিট ডাউনলোড করব না 32 বিট, দুইটা বিট রয়েছে। আমরা জানি অপারেটিং সিস্টেমগুলো এরকম দুইটা বিটে হয়। তো আপনার পিসি যদি 64 বিট হয় তাহলে আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন, কারণ 32 বিটের সফটওয়্যারও 64 বিটে চলবে এবং 64 বিটের তো অবশ্যই চলবে। কিন্তু যদি আপনি 32 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে 64 ডাউনলোড করলে সেটা 32তে চলবে না। এখন যদি আপনি না জানেন যে আপনি কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তাহলে কষ্ট করে ডেস্কটপে যান এবং সেখান থেকে দিস পিসি বা মাই কম্পিউটার যেটা থাকে সেটাকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করেন। তাহলে এখানে
সিস্টেম টাইপের মধ্যে দেখাবে যে 32 বিট বা 64 বিট অপারেটিং সিস্টেম যেটা আপনি ব্যবহার করছেন। তো দেখতেই পাচ্ছেন আমি 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহারকারী, যদিও পরবর্তীতে 64 বিটে যাওয়ার প্ল্যান রয়েছে, তখন আবার ডাউনলোড করতে হবে। যাই হোক, তো এখন আমি এখানে 32 বিটের যে কোনো ভার্সন ডাউনলোড করতে পারি, যে কোনো লোকেশন থেকে ডাউনলোড করতে পারি। তো সবগুলো লোকেশন একই, এটা নিয়ে মাথা হ্যাং করার কিছু নেই। তো আপনি যে কোনো লোকেশন থেকেই ডাউনলোড করতে পারেন। আমি এখানে ইউএসএটা ক্লিক করলাম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরপর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এখান থেকে ডাউনলোডটা করব। এখানে দেখতে পাচ্ছেন 71.74 MB প্রোগ্রামটার সাইজ। তো ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম কোন ফোল্ডারে এটা ডাউনলোড হবে। এরপর স্টার্ট ডাউনলোড। আর এখানে ডাউনলোড হওয়ার মধ্যে আর এক্সট্রা কোনো স্টেপ নেই যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। সিম্পলি এটা ডাউনলোডটা শেষ হয়ে যাবে এবং এরপর যে ফোল্ডারে সেটা ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। আর এটা যেহেতু এখানে ডাউনলোড হতে আরো 9 মিনিট সময় লাগবে, সো আমার মনে হয় না যে আপনাদের কারোরই এই ধৈর্য রয়েছে যে 9 মিনিট যাবত শুধুমাত্র এই লোডিং প্যানেলটার দিকে তাকিয়ে থাকবেন। তো এই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সেই ফোল্ডারটাতে যাচ্ছি, এই হচ্ছে সেই ফোল্ডার, ব্লেন্ডার 2.78 32bit.msi। তো ডাউনলোড করার পর এটার উপর ডাবল ক্লিক করবেন, ইনস্টল করার জন্য সেটা ওপেন হবে। ওয়েলকাম টু ব্লেন্ডার সেটআপ উইজার্ড। সেটআপ উইজার্ডটা ওপেন হলো, আমরা একে থ্যাংক ইউ দিলাম যে আমাকে ওয়েলকাম জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। এর পরের বিষয়টা দেখার জন্য নেক্সটে ক্লিক করেন, তাহলে পরবর্তী আপনি একটা বিশাল এগ্রিমেন্ট কন্ট্রাক্টে চলে যাবেন। এখানে অনেকগুলো শর্ত সাজানো আছে, তো আপনার যদি ব্লেন্ডার ব্যবহার করতে হয় তাহলে এখানে এগ্রি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এই এগ্রিমেন্ট পড়া না পড়া সমান কথা, এটাকে জাস্ট একসেপ্ট করেন এবং এরপর নেক্সটে ক্লিক করেন। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন ঠিক কোন ফোল্ডারে আপনি ব্লেন্ডারটা ইনস্টল করতে চান। যদি আপনি লোকেশন চেঞ্জ না করেন তাহলে সেটা সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল, তার ভিতর ব্লেন্ডার ফাউন্ডেশন ফোল্ডার এবং এর ভিতরে ব্লেন্ডার নামে আরো একটি ফোল্ডার তৈরি হয়, সেখানে ইনস্টল হবে। তো সাধারণ এটা ডিফল্ট রাখাই ভালো। অন্য আপনি যদি খুব রেয়ার কেসে এই ফোল্ডার চেঞ্জ করতে চান তাহলে এখানে ব্রাউজে ক্লিক করে আপনার পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করে দিবেন এবং এরপরে আমার মতো এখানে নেক্সটে ক্লিক করবেন। আর এখানে কিছু নেই, রেডি টু ইনস্টল ব্লেন্ডার, আপনাকে যা প্রশ্ন করা ব্লেন্ডার উইজার্ড করে নিয়েছে। তো আপনি এখানে ইনস্টলে ক্লিক করেন। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অথরিটির জন্য পারমিশন চাচ্ছে যে এটা ইনস্টল আদৌ হবে কি করবেন না। আপনি অবশ্যই ইয়েস এ ক্লিক করবেন যেহেতু এটাকে ইনস্টল করবেন। এখন জাস্ট এটা ইনস্টল হওয়ার জন্য কিছু সময় লাগবে। তো এই সময়টাতে আরো কিছু বকবক করি আপনাদের সাথে, সেটা হচ্ছে এখানে ব্লেন্ডারে আমি 2.78 এই ভার্সনটা ডাউনলোড করেছি। তো আপনি যদি এই ভিডিওটা আরো কয়েক মাস বা কয়েক বছর পরে দেখেন তাহলে আপনি আরো এর অনেক আপডেট ভার্সন পাবেন। তো তখন কিন্তু ঘুরে মানে আর্কাইভ থেকে খুঁজে এই 2.78 ডাউনলোড করবেন এমনটা করবেন না, কারণ লেটেস্ট আপনি অলওয়েজ ট্রাই টু বি আপডেটেড। আপনি যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তাহলে এর আগের ভার্সনের সব কাজে আপনি লেটেস্ট ভার্সনে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর কিন্তু লেটেস্ট ভার্সনে যে কাজ, যেমন এখানে 2.78 রয়েছে, এখানে হয়তোবা কিছু নতুন ফিচার আছে যেটা 2.4 এ আপনি পাবেন না। তো এই জন্য লেটেস্ট ভার্সনটা অনায়াসে নির্বিঘ্নে নির্দ্বিধায় গ্রহণ করে ফেলবেন, বিশেষ করে ব্লেন্ডার, ইউনিটি এই জাতীয় যেটা রয়েছে। তো সেক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু এটা এখনো কেন সেটআপ হওয়া শেষ হচ্ছে না সেটাই ভাবতেছি। ওকে, শেষ, হ্যাঁ শেষ। কমপ্লিটেড দ্য ব্লেন্ডার সেটআপ উইজার্ড। ফিনিশ মানে ব্লেন্ডার শেষ করে দেওয়া না, অ্যাকচুয়ালি সেটআপ প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়া। যাই হোক, ব্লেন্ডারটা ইনস্টল হয়ে গেছে। এবার একটু ডেস্কটপে ঘুরে আসি। তো ডেস্কটপে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডারের যে একটা আইকন সেটা তৈরি হয়ে গেছে, শর্টকাট আইকন। তো এটা ক্লিক করেন, ব্লেন্ডার ওপেন হবে। এই হচ্ছে আপনার ব্লেন্ডার 2.78। এখানে ম্যানুয়াল, ওয়েবসাইট, এপি রেফারেন্স, আগারা অনেক কিছু রয়েছে। তো এই হচ্ছে ব্লেন্ডার 2.78। বাই ডিফল্ট এখানে একটা ক্যামেরা, একটা কিউব এবং একটা ল্যাম্প থাকে। এই হচ্ছে, আর সেই ব্লেন্ডারে কাজ করার যে টিউটোরিয়াল সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো। এটা জাস্ট ডাউনলোড এবং ইনস্টলটা দেখালাম। তো একটা টিউটোরিয়ালে যদি আমি পুরো ব্লেন্ডার শেখাতে চাই তাহলে সেটা হচ্ছে একদম দিনের বেলা স্বপ্ন দেখার মতো। যাই হোক, তো আশা করি পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি যদি ডাউনলোড এবং ইনস্টল করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কষ্ট করে কমেন্ট বক্সে সেটা আমাকে জানান, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করার। বাকিটা আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার হাতে। সো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।